তিন দিক থেকে চাপে ভারত বর্তমান। বাঁচার উপায় কি ভারতের? এতদিন আমরা জানতাম ভারতকে টু ফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত থাকলে ভারত ঠিকঠাক ছিল। একদিকে চায়না, অন্যদিকে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সাথে সাথে পাকিস্তানের বাচ্চা পাকিস্তানকে বাপ বাপ বলতে বলতে এখন পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশও ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছে, যেটা বাস্তবে অসম্ভব হলেও আজকাল কিছুই অসম্ভব না। কারণ বাংলাদেশের সাথে অন্য কোনো দেশ ইনভলভ হয়ে গেলে ভারতের বিপদে একটু বাড়বে। তাই ভারত যেখানে আগে টু ফ্রন্ট ওয়ারের জন্য সবসময় প্রস্তুত থাকতো, এখন ভারতকে মনে রাখতে হবে তাদের আরেকটা শত্রু দেশ তৈরি হয়ে গেছে, সেটা বাংলাদেশ। এবং বর্তমানে ভারতকে থ্রি ফ্রন্ট ওয়ারের জন্য প্রস্তুত থাকতে হবে। একদিকে পাকিস্তান, একদিকে চায়না, একদিকে বাংলাদেশ। কথাগুলো বলছি কারণ রিসেন্টলি তোমরা জানো ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের দামাদামা চলছে। চীন কিন্তু পাকিস্তানকে হেল্প করতে শুরু করে দিয়েছে, তাদের F-17 বিমান পাঠিয়েছে, E-15 মিসাইল পাঠিয়েছে এবং নানাভাবে চায়না পাকিস্তানকে হেল্প করছে, যাতে ভারত তাদের নির্দিষ্ট শান্তি বজায় রাখতে না পারে দেশের অন্দরমহলে, যাতে তাদের ইকোনমিক ক্রাইসিস হয়। এবং তার সাথে সাথে লেজ নাড়তে নাড়তে চলে এসছে বাংলাদেশ। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে একটা কন্ট্রোভার্সির মন্তব্য করে বসেছিল কিছুদিন আগে, যে নর্থ ইস্ট নাকি বাংলাদেশের উপর দিয়ে যাওয়া আসা করে, বাংলাদেশ তাদের মেইন রাস্তা। তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি দুদিন আগে বাংলাদেশের প্রাক্তন সেনা অফিসার তিনি সরাসরি বলতেছিল, এখন যদি পাকিস্তানের সাথে ভারত যুদ্ধে লিপ্ত হয়, সেই সময় বাংলাদেশের সঠিক সময় হবে ভারতের নর্থ ইস্টকে বাংলাদেশের সাথে মার্চ করে নেওয়া। তাই ভারত সরকারকে এবং ভারতের সেনাবাহিনীকে এখন এই তিন দিকের জন্য প্রোটেক্ট হয়ে থাকতে হবে, সবসময় অ্যাক্টিভ হয়ে থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের মধ্যেই মাঝে মধ্যেই বর্ডার টেনশন, বিএসএফ বিজিবির মধ্যে টেনশন, দুই দেশের বর্ডার গার্ডরা উত্তেজনায় লিপ্ত হচ্ছে। মানে এই যে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ আবহাওয়া যেটা হচ্ছে, সেটা দেখে তো একটু কঠিন পরিস্থিতিতে থাকারই কথা ভারতের। কারণ যেখানে শেখ হাসিনা বা এর আগে যেই সরকার ছিল বাংলাদেশের, তখন কিন্তু ভারত এতটা বিপদে পড়েনি, এতটা অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট বাংলাদেশে আগে কখনো চলেনি। এই 2024-25-এ যেভাবে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট বাংলাদেশে শুরু হয়েছে, সেটা হয়তো ভারত 1971 সাল থেকে এই 24-25 সাল অবধি কখনো দেখেনি বাংলাদেশ এত অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট করতে পারে। যাদেরকে জন্ম দিল ভারত, যাদেরকে সাহায্য করে জন্ম দিল ভারত, সেই তারাই নাকি এখন চোখ রাঙাচ্ছে ভারতের দিকে। চোখ রাঙাচ্ছে, যেদিন চোখ উবড়ে ফেলে দিবে ভারতীয় সেনাবাহিনী, সেই দিন তাদের মনে পড়বে চোখ রাঙানোটা ভুল ছিল। আমরা যদি র্যাঙ্কিং এর দিক দিয়ে দেখি, 37 নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে বাংলাদেশ, আর ভারত রয়েছে 4র্থতম র্যাঙ্কিং এ। ভারত চাইলেই পাকিস্তান বাংলাদেশের সাথে একসাথে যুদ্ধ করতে পারবে, কিন্তু চীন যদি ইনভলভ হয় তাহলে ভারতের ক্ষেত্রে একটা বিপদ বাড়বে বই কি। যদি সেখানে ইউএসএ চলে আসে তাহলে কিন্তু ভারত কঠোর জবাব দিতে পারবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদেরকে কয়েকটা দেশের জিওপলিটিক্সের যে ফ্রেন্ডশিপ রয়েছে যুদ্ধের ক্ষেত্রে একটু জানিয়ে রাখি। যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে পাকিস্তানকে কিন্তু সাপোর্ট দিতে শুরু করেছে কে? চায়না, তুর্কি, ইরান সাপোর্ট করবে। কিন্তু ভারতকে কে সাপোর্ট করবে? জাপান। ভারতকে সাপোর্ট করবে ইউএসএ, কারণ জাপানেরও এবং ইউএসএরও দুইজনেরই বড় শত্রু চায়না। ভারতকে সাপোর্ট করার জন্য চলে আসবে রাশিয়া, কারণ রাশিয়ার সাথে ভারতের আজ পর্যন্ত সবথেকে ভালো সম্পর্ক ছিল। যখন 71-এ বাংলাদেশ যুদ্ধে লিপ্ত হলো, তখন ইউএসএ যখন পাকিস্তানকে সাপোর্ট করার জন্য আসছিল, সেই সময় কিন্তু রাশিয়া ভারতকে সাপোর্ট করেছিল। এই ক্ষেত্রে রাশিয়া নিউট্রালও থাকতে পারে। ভারতকে সাপোর্ট করার জন্য ইসরায়েল কিন্তু তাদের অলরেডি সমর্থন দিয়ে দিয়েছে। যতই সাপোর্ট করুক, যতই উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হোক, তারপরে ভারতকে বর্তমানে একটু চাপের মধ্যেই থাকতে হবে। কারণ
তিন দিক থেকে কিন্তু তার বিপদ রয়েছে। যতই শক্তিশালী হোক, তিন দিক থেকে একটু চাপেরই ব্যাপার। 4000 কিলোমিটার বাংলাদেশের সাথে সীমানা রয়েছে। এখানে তো পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে পাকিস্তান শুধুমাত্র পাকিস্তান দিয়ে যুদ্ধ করার চেষ্টা করবে না, পাকিস্তান বাংলাদেশ দিয়েও ইনস্টেবল করার চেষ্টা করবে ভারতকে। তো তোমরা জানাও তোমাদের মন্তব্য, এই তিন দিক থেকে ভারতের আক্রমণ হলে কি করার ভারতের।